আজকে এসেছিলাম দমদম পার্কে তরুণ দলের এখানে একটা কাস্টমারের সার্ভিস করতে, যে ওনার ইন্টারনেটটা চলছে না। এসে আমরা প্রথমে পাওয়ারটা চেক করে দিচ্ছি, লো এসছে। তারপর এখান থেকে ভিএফএল মারলাম যে কাস্টমারের লাইনটা বাইরে ফ্যাট বক্সে তো অনেক কানেকশান থাকে, তা ফ্যাট বক্সে কোন লাইনটায় প্রবলেম হয়েছে তা চেক করার জন্য আমাদের এখান থেকে ভিএফএল মারতে হয়। তো ভিএফএলটা হচ্ছে, আমি যদি এখান থেকে মারি তো কাস্টমারের যে এই তারের যে মেন মাথাটা বাইরে গেছে, ওখান থেকে কিন্তু এরকম একটা লাল লাইট পাস হবে ভিএফএল, তাহলে আমরা বুঝতে পারবো যে ওনার লাইটটা কেটে গেছে। এই যে দেখুন এখান থেকে কিন্তু লাইট পাস হচ্ছে, ঠিক আছে। এবার নিচে গিয়ে দেখাচ্ছি যে ওনার তারটা কীভাবে কেটে গেছে। এইটা হলো কাস্টমারের ফ্যাট বক্স, কাস্টমারের ঘর থেকে এই ফ্যাট বক্সে ওনার কানেকশানটা এসছে। তো ফ্যাট বক্সে এসে দেখছি এই যে ফাইবারটা কেটে গেছে, আর এইখান থেকে এই যে ভিএফএল পাস হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি ঘরে ভিএফএল মেরেছি আর এইখান থেকে কিন্তু লাইটটা পাস হচ্ছে। এবার আমরা এখান থেকে জুড়ে দেবো, জুড়ে দিলে আবার কাস্টমারের লাইনটা ঠিক হয়ে যাবে। এটাই কিন্তু অপটিক্যাল ফাইবারের মেন সমস্যা, যেহেতু এটা বাইরে থেকে আসছে কাস্টমারের কানেকশান। আর এখানে কিন্তু একদম পুজো প্যান্ডেলের কাজ হচ্ছে, এই যে এই পুজো প্যান্ডেলের কাজ হচ্ছে। এখন তার সব কেটে দেবে, যত কানেকশান আছে লোকাল কেবিল, এয়ারটেল, জিও সব কানেকশান কিন্তু কেটে দেবে। আর এখান থেকে জুড়ে দিলে কানেকশানটা ঠিক হয়ে যাবে, এটাই মেন প্রবলেম। আর এয়ার ফাইবারে কিন্তু এই প্রবলেমটা নেই, যেহেতু যা বসছে আপনার নিজস্ব পার্সোনাল ঘরে বসছে। এই যে দুটো ফাইবারকে জোড়া হয়ে গেল, এবার শুধু হিট হচ্ছে। হিট হয়ে গেলে এখান থেকে লাগিয়ে দেওয়া হবে ফ্যাট বক্সে। ফ্যাট বক্সে লাগিয়ে দিলে আমি কাস্টমারের ঘরে গিয়ে একবার পাওয়ারটা চেক করে নেব, আর ওনার লাইনটা ঠিক হলো কিনা সেটাও দেখাচ্ছি আপনাদের। এই দেখুন বাইরে কিন্তু লাইনটা জুড়ে দেওয়ার পরে পাওয়ার চলে এসছে 25। এবার আমি এটাকে ঠিকঠাক লাগিয়ে দিলেই ওনার রাউটারটা চালু হয়ে যাবে, আমি দেখাচ্ছি। এই যে দেখুন আমি সমস্ত কিছু সেট করে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু ওনার রাউটারে ইন্টারনেটটা চলে এসছে। এই যে ইন্টারনেটের লাইট, ইন্টারনেট চলে এসছে, আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। এটাই হলো ফাইবার অপটিক্যালের মেন সমস্যা।